আজকের রেসিপি ফুচকার টক। তিনটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ফুচকার টক। প্রথমে আমি বানিয়ে নিলাম চুকাই ফলের টক। যেহেতু এই ফলটি একটু টক টক, চিন্তা করলাম দেখতেও সুন্দর একটা রেড কালার আসবে, এই ফলের টক বানিয়ে ফুচকা পরিবেশন করলে ভালোই লাগবে। তার জন্য আমি চুকাই ফলের টক পানিটি রেডি করে নিলাম। এই অবস্থায় এই রসটি আপনি ঠান্ডা করে ফ্রিজে বেশ অনেক দিন রেখে দিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আপনারা টক অথবা জুসে ব্যবহার করতে পারবেন। আমি এই টকটি খুব সিম্পল রেখেছি। এখানে আমি দিয়েছি কাঁচামরিচ, একটু লবণ, চুকাই ফলের টক এবং চাট মশলা। বাস হয়ে গেল আমার চুকাই ফলের টক। নেক্সট হচ্ছে আমার জলপাইয়ের টক মিষ্টি ঝাল টক পানি। এখানে আমি পাকা জলপাই নিয়েছি 4টি, আর দিয়েছি চিলি ফ্লেক্স এবং সামান্য একটু লবণ। এরপর আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই তো জলপাইয়ের ভর্তা রেডি। এখন একটি পাত্রে আমি কাঁচামরিচ নিয়েছি, কিছুটা জলপাইয়ের ভর্তা নিয়েছি, চিনি দিয়েছি আর দিয়েছি গরম পানি দিয়ে সুন্দর করে পাতলা পাতলা কনসিস্টেন্সিতে টকটি রেডি করেছি। চিনি এবং মরিচের পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। নেক্সটে চলে গেলাম তেঁতুলের টক। খুবই কমনলি মেড ফুচকার জন্য তেঁতুলের টক, বাট আমি এখানে ইউজ করেছি নাগামরিচের ঝাল। তেঁতুলের টকের সাথে নাগামরিচের ঝালের গন্ধটা বেশ ভালো যায়। তার জন্য আমি কিছু তেঁতুল প্রথমে গরম পানিতে ভিজিয়ে পাল্প করে নিয়েছি। একটি পাত্রে নাগামরিচ নিয়েছি, তেঁতুলের পাল্প নিয়েছি, চিনি দিয়েছি, চাট মশলার গুঁড়ো দিয়েছি, কিছুটা ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি চটপটির মশলা। এখানে আমি কোনো কিছুর পরিমাণটা বললাম না, কারণ এটা সম্পূর্ণ আপনার স্বাদের উপর নির্ভর করে। যারা ঝাল বেশি পছন্দ করে তারা মরিচের পরিমাণটি বাড়িয়ে দেবেন, যারা মিষ্টির ভাবটা রাখতে চান তারা চিনির পরিমাণটি বাড়িয়ে দিবেন। এই তো হয়ে গেল আমার 3টি ভিন্ন স্বাদের ভিন্ন কালারের ফুচকার টক। দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম হয়েছে। আমি এর সাথে কিছুটা টক দইয়ের চাটও রেখেছিলাম। টক দইয়ের চাট এবং ফুচকার রেসিপি আরেক দিন দিব, ভিডিওটা না হলে বেশি লম্বা হয়ে যাবে। আমার কাছে খাবারের স্বাদের সাথে প্রেজেন্টেশনও সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকের পরিবেশনটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।